আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান সাফাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আমি আশা করব আমার আজকের পুরো ব্লগটার সাথেই থাকবেন। আজ ফ্যামিলির সবাই মিলে একটা পার্টি থ্রো করেছি। আমরা সবাই মিলে আজকে বারবিকিউ করছিলাম। এইরকম শীতের মধ্যে এইরকম পার্টি আসলে অনেক ভালো লাগে। আমরা সবাই মিলে পার্টিটা খুব এনজয় করছিলাম। আসলে আমরা আমার শ্বশুরবাড়ির লোকজনদের সবাইকে নিয়ে আমরা এই পার্টিটা করেছি। আমরা নিজেরা। তো আজকে আমাদের এখানে সাকরাইন হয়েছিল। ঘুড়ি উৎসবটা হচ্ছে সব জায়গায় একদিনেই হয় না, এক এক জায়গায় এক এক দিন হয়। পুরান ঢাকায় আগে হয়, তারপর আমরা বিভিন্ন জায়গায় যেমন যাত্রাবাড়ি, রায়েরবাগ, শনিরাকড়া এইসব জায়গায় একদিন হয়, তারপর হাসনাবাদ, কেরানীগঞ্জ এইসব জায়গায় একদিন হয়। ঘুড়ি উৎসবটা সব জায়গাতে এক এক দিন হয়, একদিনে আসলে সব জায়গায় হয় না। তো আমাদের এখানে আজকে ঘুড়ি উৎসব ছিল, তো আমরা সেই উপলক্ষে আমরা এরকম একটা ছোট পার্টির আয়োজন করেছি। আমরা রাতে বারবিকিউ করব আর আমরা কিছু ফানুস এনেছি, কিছু বম এনেছি। এই বমগুলো রাতের বেলা ছাদে ফুটাবো। তো এখানে আমরা সবাই ছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার বড় আপারা ছিল, ভাগ্নি ছিল, এখানে আজানের বাবা ছিল। তো সবাই মিলে আসলে একটুখানি দুষ্টুমি করছিলাম। আর আমার ছোট্ট বাবাটা রান্না করছিল, আমি একটুখানি ভিডিও করছিলাম সবাইকে। এই ভিডিওটা আসলে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। তো এইরকম পার্টি প্রত্যেক মাসে 2টা 3টা থাকলে আসলে খুবই ভালো লাগে, ভালো হয়। সবাই মিলে একসাথে কিছু কাটানো সময় পাওয়া যায়। তো আমরা এখন মাছ ফ্রাই করছিলাম। তো এটা হচ্ছে কোরাল মাছ, এটাকে ফ্রাই করছি, মশলা মাখিয়ে নিয়েছি, এখন এটাকে পোড়া পোড়া করব। আজান শীতের মধ্যে একদম ছোট হয়ে গিয়েছে, তো ওকে দেখে আমার হাসি পাচ্ছিল। আসলে বাচ্চারা সবাই এখন প্রায় 9টা বাজে, তো অনেক বাচ্চারাই আসলে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু এখানে চিল্লাচিল্লি হই হুল্লোড় এগুলো শুনে আসলে কোনো বাচ্চাই ঘুম আসছে না। তো এখানে কিউট কিউট কয়েকটা বাচ্চাকে দেখাই। এরা হচ্ছে সব আমার ভাগ্নি ভাগিনা। আমি হচ্ছে ওদের কেউর চাচি, কেউর মামি হই। তো ওরা সবাই হাসছিল, আমি ওদের ভিডিও করছিলাম, সবাই লজ্জা পায়। এখানে সব লজ্জাপতি গাছের পাতা। তো এখানে হচ্ছে আমি সবাইকে দেখাচ্ছিলাম। আমরা মোটামুটি 22 জন ছিলাম এই পার্টিটাতে। তো আমরা 22 জন মিলে আসলে আমরা এই বারবিকিউ করেছি। আর খাওয়া দাওয়া শেষ করে আসলে আমরা এখন সবাই একটুখানি রেস্ট নিব, কারণ সারাদিন অনেক ধকল গিয়েছে। আসলে সত্যি কথা বলতে আমার কোনো পরিশ্রমই করতে হয়নি। আমার ভাগ্নি ভাগিনা ওরা সবাই এগুলো সব কিছু জোগাড় যত্ন করেছে। আমি যেহেতু আফিফা ছোট, ওকে নিয়ে আসলে অতটা সময় আমি দিতে পারিনি, ওরাই সব করেছে। তো এখন হচ্ছে আমি কিচেনে আসলাম। তো ভাবি ওরা সবাই মিলে যার যার খাবার তাকে তাকে দিচ্ছিল। তো আমরা খাবার দাবার এখন নিয়ে ঘরে চলে আসব, ঘরে বসে তারপরে ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করব। তো এইখানে হচ্ছে সবাই একটুখানি ছবি তুলছিলাম। সবাই এইটাকে ছবি তুলে কেউ টিকটকে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে দিব। তো এই তো এখন হচ্ছে ছবি টবি তোলা শেষ হলে তারপরে খাবার দাবার নিয়ে যে যার যার বাসায় চলে যাব। বাসায় গিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার রাতের বেলা আসব। এখন খাওয়া দাওয়া শেষ করব, খাওয়া দাওয়া শেষ করে একটুখানি গল্প গুজব করব। তারপরে আমরা সবাই 12টার দিকে ছাদে যাব। আর এখানে হচ্ছে আমরা সবাই খাবার খেয়ে নিচ্ছি। আসলে খাবারটা খুবই দারুণ ছিল খেতে। আর মেয়োনিজটা আমিই বানিয়েছিলাম, এটাকে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম।
আমি অনেকবার আপনাদের সাথে মেয়োনিজের রেসিপিটা শেয়ার করেছি, হয়তো আপনারা অনেকে দেখেননি। যদি রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে বম এনেছি, তারপরে এখানে ফানুস এনেছি। আসলে ফানুস এখন অতটা ওড়ানো হয় না, তারপরও আমি কয়েকটা এনেছি, বাচ্চারা ওড়াবে। আর এখন তো ফানুস ওড়ানো নিষেধ বলে আমি শুনেছি, বাকিটা আসলে আমি জানি না। তো আজানের বাবা এখানে ফানুস বোম এগুলো এনেছে, আর এখানে আজান ঘুমিয়ে পড়েছে। ও আসলে পুরো পার্টিটাকে একদম এনজয় করতে পারেনি। ও সকালবেলা ঘুম থেকে উঠলেই অনেক কান্নাকাটি করবে। তো ওকে অনেকবার ডাকছিলাম, ও উঠছিল না, বাচ্চা মানুষ, ও ঘুমিয়ে পড়েছে। আসলে এত রাত কেউ জেগে থাকে না। আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন কি অবস্থা, সবাই ছবি তোলার জন্য একদম অস্থির। এখানে কতগুলো মোবাইল দিয়ে কেউ ফেসবুকে, কেউ টিকটকে, কেউ ইউটিউবে আসলে ভিডিও তারপর ছবি আসলে আপলোড দিবে। যাই হোক, সাকরাইন বলে কথা, ঘুড়ি উৎসব, এটা অন্যরকম একটা ফিল। তো এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছিল। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বলেছিলাম এইটার একটা ভিডিও ফুটেজ আমি করে তারপরে আমি এটা টিকটকে ছাড়বো। যেহেতু আমার একটা টিকটক আইডি আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আঞ্জুমান সাফা আমার টিকটক আইডির নাম। তো এইখানে হচ্ছে ফানুস উড়াচ্ছিলাম, আর 6টা ফানুসের থেকে একটা ছিঁড়ে গিয়েছে, আরেকটা পুড়ে গিয়েছিল, বাকি 4টা আসলে উড়াতে পেরেছি। আর চারোদিকে আমি যা দেখলাম যে সবাই আসলে বোম ফুটিয়েছে, কেউ আসলে ফানুস উড়ায়নি। সত্যি এই বছর খুবই কম ফানুস উড়ানো হয়েছে। তো এই বছর আমি এই জিনিসটা ফিল করলাম যে আসলে এটা মনে হয় নিষিদ্ধ। তো আমার কাছে এই বোমগুলো এত ভালো লাগছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বোমটা যখন ফাটছিল আমি ভয়ের মোবাইলে ভিডিও রেখে একটা দৌড় দিয়ে আসলে দূরে সরে গিয়েছি, ভয়ে যে আগুনটা না আবার আমার শরীরে উঠে আসে। তো এখানে আমরা এই যে ফানুস উড়াচ্ছিলাম, ফানুসের এই সিনারিটা খুবই আমি এনজয় করেছি। যখন আমি ভিডিও করেছি তখন যতটা না আনন্দ পেয়েছি, এখন আমি যখন ভিডিওটা এডিট করছি তখন এই আনন্দটা আসলে পাচ্ছিলাম। আমি দেখছিলাম আর হাসছিলাম। আমরা অনেক মজা করেছি। আর আজানের বাবার কথা কি বলবো, ও বোম ফুটাতে গিয়ে ও নিজেই ভয় পেয়ে গিয়েছে, আর আমরা তো দূরের কথা। তো এখানে আসলে ফানুসের আলো আর চাঁদের আলোটা পুরোপুরি এক হয়ে গিয়েছিল। এই দৃশ্যটা অনেক ভালো লেগেছে আমার কাছে সামনাসামনি। তো এখানে আরেকটা বোম ফুটাবো। এই বোমটা ফুটানোর সময় আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু এই বোমটা আসলে সত্যি ভয়ানক ছিল। ওয়াও! এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর ছিল। মনে হচ্ছিল যে এটা আসলে অরিজিনাল ভিডিও না, এটা হয়তো এডিট করা। কিন্তু না, এটা সত্যিকারের ভিডিও। আমি নিজে করেছি আগুনে পুড়ে। তো যাই হোক, আমরা অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। আর আজকের এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা হচ্ছেন আমার ফ্যামিলির একটা পার্ট। আমি আসলে আমার সুখ, দুঃখ, হাসি, আনন্দ, ঘোরাফেরা, আমার সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে ভালো লাগে। আপনাদের সাথে যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি একটা অংশ। আর আমার আজকের ব্লগটা আপনারা যদি এনজয় করে থাকেন, আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা কেমন লাগলো বা আপনারা আমার ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ। আজকে সুন্দর একটা মুহূর্ত আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। চাঁদের আলো আর ফানুসের আলো সব একাকার হয়ে আকাশে মিশে যাক। আর 2024 সালের সাকরাইন আমি দোয়া করছি যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে ভালোভাবে বাঁচার তৌফিক দান করুক। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আজকের এই চাঁদের আলো আর এই ফানুসের আলো এই দৃশ্যটা দিয়েই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।